শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমাদের ধুবুলিয়া শাখা সংঘের প্রাক্তন সংঘ পরিচালক স্বর্গীয় শ্রী সুশীল রঞ্জন শীল দাদার শ্রীমুখের কথা, গুরুদেবের এক অলৌকিক ধ্রুবসত্য কাহিনী। স্বর্গীয় শ্রী সুশীল রঞ্জন শীল দাদা মহাশয় তখন গুরুদেবের সান্নিধ্যে পলাশী গিরিধারী আশ্রমে ছিলেন। ওনারা ওইখানে বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন এবং গুরুদেবকে ওনাদের হয়ে অনেক গুরু ভাইরা বলতেন যে গুরুদেব ওনাদের একটা কাজের ব্যবস্থা করে দাও, এবং পরবর্তীকালে ওনারা সরকারি চাকরিরত অবস্থায় পেয়েও ছিলেন গুরুদেবের কৃপায়। তারই শ্রীমুখের কথা ধুবুলিয়া শাখা সঙ্গে শ্রী মন্দিরে আমার শোনা এক অপূর্ব ধ্রুবসত্য কাহিনী। গুরুদেব তখন পলাশী গিরিধারী আশ্রমে উপস্থিত। তখনকার দিনে বৈদ্যুতিক ব্যবস্থাও ছিল না। সেই সময় এক বর্ষাকালীন রাত্রে গুরুদেব সেবা করে শয়নে গেছেন। তারপরে স্বর্গীয় শ্রী সুশীল রঞ্জন দাদা ও অন্যান্য গুরু ভাইরা ঘুমোতে চলে গেলেন। রাত তখন অনেক। পাশের গ্রামের একটি মেয়েকে সাপে কামড়িয়েছে। তাকে নিয়েই তার পরিবারের বিভিন্ন লোকজন এবং আশেপাশের লোকজন এসে পলাশী গিরিধারী আশ্রমে সেই গভীর রাতে তারা উপস্থিত হয়েছেন এবং তারা যখন শুনলেন যে গুরুদেব শয়নে গেছেন, তখন শুনে তারা ইতস্তত বোধ করলেন যে অত রাত্রে গুরুদেবকে ডাকা কি ঠিক হবে। কিন্তু বিপদ যখন আসে তখন ভগবানকে ডাকার কোনো নির্ধারিত সময় থাকে না যে, কিন্তু তারা বাধ্য হয়ে গিয়ে গুরুদেবকে ডাকলেন। ডাকার পরে গুরুদেব যখন দরজা খুললেন, স্বর্গীয় শ্রী সুশীল রঞ্জন দাদা বলছেন যে শঙ্কর কি বলবো তোমায়, গুরুদেব যখন দরজা খুলে উনি দাঁড়ালেন, সে কি তার অলৌকিক দৃশ্য, সে কি তার অলৌকিক রূপ। আমরা ওইরকম রূপ ওইরকম দৃশ্য কখনো চোখে পড়েনি। সঙ্গে সঙ্গে গুরুদেব দরজা খুলে মেয়েটিকে কাছে নিয়ে বললেন, ওমা তোমার কি হয়েছে। গুরুদেব সমস্ত বৃত্তান্ত শোনার পরে গুরুদেব মেয়েটিকে সামনে বসিয়ে সারা রাত ধরে গুরুদেব তার দৈব চিকিৎসার মাধ্যমে মেয়েটিকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছিলেন। সকালবেলা যখন হলো, তার পরিবারের লোকজন এসে তারা বলল, বাবা ভালো হয়েছে? বলে হ্যাঁ ভালো হয়ে গেছে, একে বাড়ি নিয়ে যাও। কিন্তু তাদের ঠিক বিশ্বাস হলো না যে মেয়েটি সত্যিই কি ভালো হয়েছিল কি না। তারপরে তারা সকালবেলায় নিকটস্থ হসপিটালে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেইখানে চিকিৎসকরা বললেন যে না, এই মেয়েটি দিব্যি সুস্থ, তার আর ওখানে চিকিৎসার কোনো প্রয়োজনই ছিল না। এবং পরবর্তী সময়ে তারা এসে গুরুদেবের কাছে ক্ষমাও চেয়েছিলেন যে গুরুদেবকে হয়তো তারা বিশ্বাস করতে পারছিলেন না যে গুরুদেবের দৈব ওষুধে ভালো হয় কি না। এবং সেই কথাটা তার গুরুদেবের কাছে এসে বলেও গেছে, বাবা আমার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ। এরই মাঝে আর একটা কথা বলতে ভুলে গেলাম। স্বর্গীয় সুশীল রঞ্জন শীল দাদা বলছিলেন, সকালবেলা যখন ঘুম ভেঙে সকলে দেখলেন যে গুরুদেব সারা রাত ধরে ওই মেয়েটিকে দৈব চিকিৎসার মাধ্যমে সুস্থ করেছে, তখন তারা নিজেরাই লজ্জিত হলেন যে আমরা ঘুমিয়েছিলাম আর দেখো গুরু ভগবান সারা রাত জেগে মেয়েটিকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন। এই হচ্ছে গুরুদেবের আরও এক অলৌকিক ধ্রুবসত্য কাহিনী। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।